করে আবার বলে সরকারের কথা, সরকারের বিরুদ্ধে বলছে, সরকারের পক্ষেই বলছি, আবার আপনাদের দাবি দাওয়া নিয়ে বলছি। অনেকেই দাবি দাওয়া নিয়ে বলেছে, কিন্তু আমি বিপ্লবটাকে বলবো সমুদ্র সাথী প্রকল্পে বলে টাকাটা পাই, কিছু টাকা ছেড়ে দেওয়া। এটা দেখে আপনারা খুশি হন, হাততালিটা কম হল, মঞ্চে যারা বসে তাদেরই হাততালি হচ্ছে। তারা সমুদ্র সাথী প্রকল্পে টাকা পাবে না, টাকা পাবে না। ভোটের আগে যদি এক কিস্তি দু কিস্তি ছেড়ে দেওয়া যায় মুখ্যমন্ত্রীকে বলে, মুখ্যমন্ত্রীকে বললে আবার দেখে যাচ্ছে টাকা কোথা থেকে পাবো, দিল্লি 2 লক্ষ কোটি টাকা আটকে দিয়েছে, আমি এখন টাকা কোথা থেকে পাবো? লক্ষ্মী ভান্ডারে টাকা বাড়াবো না, সমুদ্র সাথী প্রকল্পে টাকা দিব না, কৃষক বন্ধু টাকা দিব না, বার্ধক্য ভাতা ছাড়বো না, অনেক জায়গায় টাকা দিব, বিভিন্ন ভাবে সমস্যা। আবার কেন্দ্রীয় সরকার টাকা যেটা দিতে পারছে সেটাও দিচ্ছে, সেই টাকা আবার আমাদের দিতে দিয়ে মানুষকে রক্ষা করতে হচ্ছে। তাই কিন্তু মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষকে উপেক্ষা করে আমি মনে হয় বাংলার উন্নয়ন সবটা সম্পূর্ণ হবে না। এই মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষের উন্নয়ন আমাদের নিশ্চিতভাবে করা দরকার।